দেশে ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্যেও তার অন্য কিছু হচ্ছে না, অর্থাৎ সেই অপরাধের জাল থেকে এ রাজ্যও বাদ নয়। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। বিগত কয়েক মাসে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগে একের পর এক অভিযোগ জমা পড়েছে। তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি করেছে পুলিশ। এবার রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীকে টানা কয়েকদিন ধরে পুলিশি পরিচয় দিয়ে ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা সাফ করে দিল প্রতারক। আর তারপরই মাথায় হাত পড়েছে রামকৃষ্ণ মিশনের। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। গোয়ালিয়রের রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীকে 1 মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখার অভিযোগ সামনে এসেছে। আর ওই রামকৃষ্ণ মিশনের অ্যাকাউন্টে থাকা 2.5 কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোয়ালিয়রের পুলিশ সুপার ধর্মবীর সিং জানিয়েছেন, তদন্তের জন্য এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এক প্রতিবেদন অনুসারে 15ই মার্চ স্বামী সুপ্রদীপ্তানন্দের ফোনে প্রথম প্রতারকদের ফোন আসে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রতারকেরা নিজেদের ইডির কর্তা বলে দাবি করেছিল। তারা জানিয়েছিল সন্ন্যাসীর বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ রয়েছে। এরপরেই ঘাবড়ে যান স্বামী সুপ্রদীপ্তানন্দ। প্রতারকরা তাকে জানান, তার নাম করে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেই অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে লেনদেন হয়েছিল বলে তাদের হাতে প্রমাণ রয়েছে। সেই সংক্রান্ত কিছু ভুয়ো নথিও তাদের হাতে এসেছে। এই শুনে সন্ন্যাসী বেশ ঘাবড়ে যান। সেই কথা শুনে গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের অ্যাকাউন্টের তথ্য প্রতারকদের হাতে তুলে দেন সন্ন্যাসী। তারপরেই অ্যাকাউন্ট থেকে প্রায় 2.5 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। এরপরই প্রতারণার শিকার হয়েছে জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয় রামকৃষ্ণ মিশন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এএসপি নিরঞ্জন শর্মা তিনি কি বলেছেন শোনাবো। एक ऑनलाइन फ्रॉड का आवेदन पत्र प्राप्त हुआ है। यहाँ थाटीपुर में स्थित रामकृष्ण मिशन आश्रम के एक सचिव हैं, उनके द्वारा आवेदन दिया गया है कि उनको जो है एक व्हाट्सएप पे वीडियो कॉलिंग आया नासिक पुलिस के नाम से, और पुलिस बनकर उनको विश्वास दिलाया कि आपके अकाउंट से जो है मनी लॉन्ड्रिंग और ईडी में ट्रांजैक्शन किया गया, उसमें आपकी लिंक मिली है। तो उनके द्वारा बताया गया कि हमने ऐसा कोई ना तो ट्रांजैक्शन किया ना कोई इस प्रकार से। तो उनके पहले वेरिफिकेशन के नाम पर आधार कार्ड और उनके अकाउंट नंबर वगैरह डिटेल पूछी, और फिर उनको जो है अकाउंट की कॉपी उनको भेजी उनके मोबाइल पर, और उनको बोला कि आपका जो है समन्स जारी किया गया है और आप गिरफ्तार हो जाएंगे। लगातार उनको जो है इस प्रकार से बातें लगाकर, और जो उनका जो फ्रॉड करने का स्टाइल होता है उस आधार पर बोले आप हमें कोऑपरेट करेंगे तो हम आपकी मदद करेंगे, और आपके जो भी, तो उन्होंने कहा कोऑपरेट करने के लिए क्या करना पड़ेगा। तो उन्होंने कहा जो जमानत की राशि आप जमा कर दें और जमानत की राशि आपको 3 दिन में वापस हो जाएगी। तो उनसे जो है करीब 2,50,00,000 रुपये अलग अलग अकाउंटों में ट्रांसफ़र करवाइए। इस संबंध में अपराध पंजीबद्ध किया गया विभिन्न धाराओं में, और प्रकरण में विवेचना की जा रही। विवेचना में जो तथ्य सामने आएंगे उसके अनुसार जल्दी से जल्दी वैधानिक कार्रवाई कर आरोपियों को गिरफ्तार किया जाएगा। सर, इसमें कब उनके पास कॉल आया था? उनके पास जो है 17 मार्च को कॉल आया था, और आज हाँ करीब 20-21 दिन उनके साथ में लगातार फ्रॉडिस्ट की बातचीत होती रही और ट्रांजैक्शन करवाते रहे। इस बीच सर उन्होंने पुलिस में कोई आवेदन नहीं है, इस संबंध में कोई आवेदन नहीं। उनके अलावा और कोई उनके स्टाफ के भी आते रहे, स्टाफ के माध्यम से भी उन्होंने, अब चूंकि जो सब डिटेल इन्वेस्टिगेशन में आएगा, इन्वेस्टिगेशन के बाद ही क्लियर होगा। डिजिटल अरेस्ट माना जाएगा या साइबर फ्रॉड? जो ऑनलाइन फ्रॉड ही में, चूंकि डिजिटल अरेस्ट में तो एक ही जगह बंधक बना के रखते हैं, तो इसमें एक जगह उनको बंधक बना के नहीं रखा है। অর্থাৎ চারিদিকে প্রতারকরা এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা কিন্তু এভাবেই আপনার সর্বস্ব লুট করতে উদ্গ্রীব হয়ে রয়েছে। এই ডিজিটাল অ্যারেস্ট ভীষণই ভয়ঙ্কর। আপনাকে এমনভাবে প্রতারণার ফাঁদে ফেলা হবে যে আপনি বশ্যতা স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অনেক রকমভাবে আপনাকে এই ফাঁদে ফেলার চেষ্টা করা হবে, যেরকম এই সন্ন্যাসীকে করা হয়েছে। তার অ্যাকাউন্টে বেআইনি লেনদেন হচ্ছে, এই রকম ভয় দেখিয়ে তার বিরুদ্ধে তদন্ত হতে পারে, এই রকম ভয় দেখিয়ে তার থেকে টাকা লুট করে নেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক এরকম ডিজিটাল অ্যারেস্টের ঘটনা সামনে আসছে।
মহিলা ঘটিত বা আন্তর্জাতিক বিভিন্ন চক্রের সঙ্গে যোগ রয়েছে এই রকম পরিচয়ও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তাই খুব সাবধানে থাকবেন, খুব সতর্ক থাকবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।